ইরানের হয়ে এবার মাঠে নামছে পাগলা ঘোড়া কিম জং উন। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার এই খেপাটে নেতার কথা সবাই জানে। ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান উল্টে দিতে সক্ষম দাবার গুটি। চীনের পর উত্তর কোরিয়া সংকেত দিল ইরান একা নয়। ইতোমধ্যে ইরান ইসরায়েলের সংঘাত শুরুর 7 দিন কেটে গেছে। দুই পক্ষই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ক্রমেই উত্তেজনা বাড়াচ্ছে। অবস্থা এমন যে কেউ কেউ তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছরের সাথে চলতি বছরের মিল খুঁজে দিন তারিখ ও ঘটনা প্রবাহ মিলাতে শুরু করেছেন কেউ কেউ। এমত অবস্থায় বিশ্বের শক্তিধর দেশগুলো যদি দুই ভাগে ভাগ হয়ে যায় তবে বিপদ অতি অবশ্যম্ভাবী বলা চলে। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বক্তব্য দৃষ্টি আকর্ষণ করেছে আন্তর্জাতিক মহলের। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। জোরালো কণ্ঠে হুঁশিয়ারি দিলেন এই সংঘাতে ইরান একা নয়। এর মানে যদি প্রয়োজন হয় ইরানের পক্ষে ইসরায়েলের সমাপ্তি টানতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ায় সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। কিম বলেন, কঠিন সময়ে আমরা আমাদের মিত্রদের ত্যাগ করি না, আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ প্রয়োগের নীতি আমাদের জানা, কিন্তু আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। এছাড়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা KCNA এক প্রতিবেদনে জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। এছাড়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এতে আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি বজায় রাখা ও নিরাপত্তার প্রধান হুমকি। ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর উপর ইসরায়েলের বিমান হামলার বিশেষভাবে নিন্দা করেন কিম জং উন। তার মতে, এই আগ্রাসন কেবল ইরান নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তোলে। চলমান অবস্থা থেকে ফলাফল অনুধাবন করে পর্যবেক্ষকরা বলছেন, কিম জং উনের বিবৃতি এই অঞ্চলে ভূ রাজনৈতিক জটিলতা আরও তীব্র তথা গভীর করতে পারে। এদিকে ইরান এক বিবৃতিতে স্বাগত জানিয়ে উল্লেখ করেছে যে তার আন্তর্জাতিক মিত্রদের সংখ্যা বাড়ছে। শত শত ক্ষেপণাস্ত্র হামলা এবং অসংখ্য হতাহতের সাথে ইরান ইসরায়েল সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে এই বিবৃতি বিশ্ব রাজনৈতিক মঞ্চে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। উত্তর কোরিয়ার এই অবস্থান নতুন ভূকৌশলগত জোট গঠনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে, যা ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। এর আগে ইরানের পাশে থাকার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, হুঁশিয়ারি দিয়ে সাবধান করে দেন দখলদারদের। চীনের পর ইরানের পক্ষে উত্তর কোরিয়ার বিবৃতিতে টনক নড়েছে সবার। যদি এখনই লাগাম টেনে ধরা না হয় তবে বিশ্ব দেখতে পারে আরেকটি ভয়াবহ যুগের সূচনা। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।